রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় যেই সময়টা, ওই সময়ে আমার উম্মতকে বরকত দিয়ে দেন। কোন সময়? তো উম্মত ভোরবেলা উঠবে কি, 3টা তো ঘুমায়, 3টা বাজে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করে মোবাইলে, এরপর ঘুমায় 3টায়। বিশিষ্ট শিল্পপতি তো, তাই 3টা পর্যন্ত প্রচুর কাজ ওনার মোবাইলে। এই এলাকারও অসংখ্য অগণিত কোটি কোটি অসংখ্য অগণিত নারী পুরুষ 2টা, 2:30, 3টা পর্যন্ত মোবাইলে প্রচুর কাজ থাকে তাদের। ঘুমাই তো 3টার পরে, ভোরের হাওয়াটা নিবে কখন? নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় বরকত দেন। এই জন্য হেফজখানায় 3:30, 4টায় বাচ্চাগুলার উঠায় দেয়। কেন? মেধা তখন শার্প থাকে, বরকত আসতে থাকে, বাচ্চাদের পড়া মুখস্থ হতে থাকে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشا بعثهم أول النهار। নবীজি যখন কোন ছোট দল অথবা বড় দলকে কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে পাঠাইতেন, যেন দিনের শুরুর বরকতটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা করে। ওয়াকানা সখর রাজুলান তাজিরা। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন তার ব্যবসায়ী দল কোথাও পাঠাইতেন, ওই ভোরের বেলা পাঠাইতেন। তার ব্যবসায় তিনি বলেন, ভোর বেলা শুধু নবীর ওই সুন্নতের কারণে, যে নবী সকাল সকাল কাউকে পাঠাইতেন, কারণ ওই সময় বরকত। আমিও ওই সময়ের বরকত পাওয়ার জন্য ব্যবসায়ী কাজে ব্যবসায়ীদেরকে ভোরে পাঠাইতাম। আল্লাহ তার ব্যবসায় ভরপুর বরকত দান করছে। সবজি যারা বিক্রি করে, মাশাআল্লাহ, সকাল সকাল উঠে, দুই বেচারা অনেকে ফজর পড়ে না, তো আবার লাভ কি? সকাল সকাল উঠে আপনার খেতে যায়, উঠায় সবজিগুলা। তো সকাল সকাল ঠিক আছে, বরকতের সময়, কিন্তু আবার ফজরটা না পড়লে তো বরকত চলে গেল। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে বরকতটা, এটা প্রতিদিন যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এজন্য ফজর থেকে ইশরাক পর্যন্ত না ঘুমানো, ফজর পর ইশরাক পর্যন্ত জেগে থাকবেন, কারণ ওই সময়টা বরকতের সময়, আপনি যেন বরকত থেকে বঞ্চিত না হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিত্তাগিয়া। আদ সম্প্রদায়, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায়কে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। টানা 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে বাতাস আল্লাহ প্রবাহিত করেছেন। কয় রাত? 7 রাত। কয় দিন? 8 দিন। আল্লাহ 7 রাত 8 দিন টানা বাতাস চালাইলেন। 7 রাত 8 দিন হুসুমা, বিরামহীন, একদম কোন বিরতি নাই, প্রচন্ড ঠান্ডা বাতাসে এদেরকে আল্লাহ ধ্বংস করলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কি বলে দেখেন, ফাতারাল কওমা ফিহা সরআ। নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন, দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে, সব ময়রা সবগুলা পড়ে আছে। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আদ সম্প্রদায় গর্ব করে বলতো, মান আসাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি তারা বলতো, আমাদের চাই আবার শক্তিশালী কে আছে? আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জবাব দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া। আদ সম্প্রদায় বলে, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলে, তারা কি চিন্তা করে না? তারা কি দেখে না? তাদের এই বড় বড় শরীরটা যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তাদের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী। আল্লাহই তো বেশি শক্তিশালী। বলেন, আদ সম্প্রদায়কে যে এত বড় বড় দেহ দিছে, কে দিছে? তো এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ কয় আমি আছি। সুবহানাল্লাহ। এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ কয় আমি আছি, আমি তো তোমরা বানাই।
তো আল্লাহ বলে, নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন দেখতেন এই বড় বড় মানুষগুলা লুটিয়ে মাটির মধ্যে পড়ে আছে। কিভাবে? কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, এদেরকে দেখলে আপনার মনে হবে ফাপা খেজুর গাছের কাণ্ডের মতো সবাই মাটির মধ্যে পড়ে আছে। শরীর নিয়ে কত গর্ব করত, শক্তি নিয়ে কত গর্ব করত। আল্লাহ বলেন, হাবিব আপনি যদি থাকতেন দেখতেন সবগুলা খেজুর গাছের কাণ্ডের মতো মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে সবাই। এবার আল্লাহ বলেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হাবিব এখন আপনি যদি তালাশ করেন তাদের কাউকে কি খুঁজে পাবেন? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কাউকে কি এখন আর পাইবেন? আমরা এখন পামু তাদের কাউকে? আল্লাহ কয় এত শক্তিশালীরা গেল কই? এদেরকে তো আমি শেষ করে দিলাম, এরা কিয়ামত বিশ্বাস করে নাই। এটার দিয়ে কি বুঝায়? তোমরা এমন কইরো না, আমি আল্লাহ কিন্তু চাইলে তাদের মতো তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না।